বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় একটি হাসপাতালে ভর্তি আছেন। ইতিমধ্যে আমার কাছে অনেকেই টেলিগ্রামে ভয়েস মেসেজ করে দোয়া চাচ্ছেন এবং আমি নিজে থেকেও দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই বান্দিকে সুস্থ করে দেন, তার রোগ থেকে মুক্তি দান করেন এবং তাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। দোয়া করা আমাদের কাজ, আমাদের দায়িত্ব। আল্লাহ পাক কবুল করার মালিক। আপনারা আরও জানেন আমার মুর্শেদ, আমার মামা হুজুর, তিনিও গুরুতরভাবে অসুস্থ আছেন। এখনও আল্লাহ পাক তাকে জীবিত রেখেছেন এবং তিনি মোটামুটি কথাবার্তাও বলছেন। আলহামদুলিল্লাহ। কতদিন দুনিয়াতে থাকবেন সেটা তো আর আমরা কেউই বলতে পারবো না। আল্লাহ হচ্ছেন হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, সব কিছুর মালিক। আমি গভীরভাবে দোয়া করি এবং করছি আমাদের পরম শ্রদ্ধেয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক যেন সুস্থ করে দেন এবং আমরা সবাই আল্লাহ পাকের ফয়সালার উপরেই অটল থাকতে হবে। আল্লাহ জানেন তার এই বান্দিকে তিনি সুস্থ করবেন নাকি অসুস্থ রাখবেন, না কি করবেন, সেটি সেই মহান রবের দায়িত্ব। আর আমাদের উপরে হচ্ছে দোয়া করার দায়িত্ব। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করি। ওনার প্রতি আমাদের একটু আলাদা টান, আলাদা ভালোবাসা, আলাদা দোয়া। এটির কারণ আছে। আমার চাচা মরহুম MA ওয়ালি খান ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ এয়ারফোর্সে চাকরি করেছেন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে। মহাখালীতে DOHS-এ তার বাসা আছে এবং চাকরি থেকে অবসর পাওয়ার পরে বেশ কিছুদিন তিনি এইভাবে ধ্যানমগ্ন বা আধ্যাত্মিকতায়ও জড়িয়ে গেলেন। খুবই নামাজি পরহেজগার মানুষ ছিলেন এবং মহাখালী যে মসজিদ আছে সেই মসজিদে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং একদিন এক ফজরের নামাজের সময় তিনি আজান দিচ্ছেন। তিনি আজান দিতে পছন্দ করতেন এবং খুব সুন্দর আজান দিতেন। আজানরত অবস্থায় যখন তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তখন তার মৃত্যু হয়ে গিয়েছে। সাথে সাথে ঢলে পড়লেন মুসল্লিরা, তাকে ক্লিনিকে নিলেন ডাক্তারের কাছে। ডাক্তার বলে দিলেন তিনি আর দুনিয়াতে নেই। তো এই অবস্থায় আমার চাচার ইন্তেকাল হয়েছে এবং সেখানেই তার দাফন হয়েছে। মহাখালী গোরস্থানে আমার চাচার কবর। সেই সুবাদে ছোটোবেলা থেকেই আমি মহাখালী DOHS-এ যেতাম, থাকতাম এবং এয়ারফোর্সের বিভিন্ন সিনিয়র অফিসাররা আমার চাচার বাসায় আসতেন। আমার চাচাও উইথ ফ্যামিলি বিভিন্ন অফিসার্সদের বাসায় যেতেন, সাথে আমিও যেতাম। সেই সুবাদে বেগম খালেদা জিয়া এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের সাথেও আমার দেখা হয়েছে ছোটোবেলা। আর জনাব তারেক রহমান হচ্ছেন আমার 2 বছরের বড়। আমার 2 বছরের বড় হচ্ছেন জনাব তারেক রহমান। আমি জনাব তারেক রহমানের সাথে ছোটোবেলায় কথা বলেছি এবং অনেক সময় পার করেছি। প্রায়ই ওনার সাথে আমার দেখা হতো এবং কথাবার্তা হতো। আমি ওনাকে খুবই শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, ভয়ও পেতাম। আমাদের সবার মুরব্বী এবং একজন আপোষহীন নেত্রী, যে নেত্রী এই মুহূর্তে বেঁচে থাকা খুবই জরুরি ছিল বা জরুরি থাকা প্রয়োজন বা তিনি বেঁচে থাকা খুবই প্রয়োজন, তখনই আল্লাহ পাক তাকে অসুস্থ বানিয়ে হসপিটালে নিয়ে গেলেন। এটি তো আল্লাহর ফয়সালা। আমরা সবাই আল্লাহর কাছে আমাদের এই মুরব্বী মাতার জন্য দোয়া করব এবং আল্লাহ পাক যেন তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন এবং তার গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং তার অসুস্থতা থেকে যেন তিনি সুস্থতায় রূপান্তর করে দেন। আর আল্লাহর ফয়সালা যা হয় তাতেই আমরা সন্তুষ্ট। আসুন সবাই মিলে আমরা আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ছোট্ট একটি দোয়া করি। আপনিও দোয়ায় শরিক হন। দলমত নির্বিশেষে আমি দোয়া করছি। আমি কোনো দল করি না, কোনো পার্টি করি না, কোনো রাজনীতি করি না। একজন সৎ, নিষ্ঠাবান এবং একজন মা হিসাবে আমি তার জন্য দোয়া করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله رب العالمين ইয়া আকরামাল আকরামিন, আপনার এক বান্দি ইয়া আল্লাহ, আমাদের এক মা অত্যন্ত অসুস্থ অবস্থায় ক্লিনিকে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আপনি আপনার নিজ গুণে আপনার কুদরতি শিফা দ্বারা শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করেন। ইয়া আল্লাহ, আমাদের চাইতে আপনি ভালো বুঝেন, আপনি যে ফয়সালা করবেন আপনার ফয়সালা সহ্য করার মতো তৌফিক আমাদেরকে দান করেন ইয়া রব্বুল আলামিন। আমরা সবাই চাই আমাদের মা আমাদের মধ্যে যেন আবার ফিরে আসেন। রব্বুল আলামিন আমার মুর্শেদ আমার মামা হুজুরের সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি দান করে আল্লাহ রব্বুল আলামিন তাকেও আপনি শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করেন। আল্লাহ আমাদের মুরব্বিয়ান যারা দুনিয়াতে আছেন প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকেও মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন। সবাই আমিন লিখবেন। আল্লাহ হাফিজ।